স্বভাবদোষী মানুষের সব ভাব স্বভাবতই বোঝা যায় না। তাই কথা কম কাজ বেশি এই বাক্যটি অনেকেই মনে রাখতে পারেন না। তারা ভুলে যান শ্রোতাদের মধ্যেও তাদের চেয়ে জ্ঞানী ও গুণী মানুষ থাকতে পারে, যেমন এই ব্যক্তির উক্তি। এই যে চারিদিকে এত কথা, এ ব্যাপারে আপনার সংক্ষিপ্ত মতামত জানতে চাই স্যার। আমি তো বেশি কথা বলি না, কেন স্যার? কারণ পরিবার এবং সমাজ দুটোই ধ্বংস হতে শুরু করে যখন জ্ঞানী ব্যক্তিরা চুপ করে থাকে আর মূর্খরা বেশি কথা বলে। চমৎকার বলেছেন স্যার। তোমাদের জন্য কিন্তু কথা আছে, সংসার সুখের হয়। রমণীর গুণে? না 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 না, সংসার সুখের হয় পুরুষের গুণে, যদি সে চুপচাপ বউয়ের কথা শুনে। আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। এবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। কিসের দর্শক? সিনেমা, মঞ্চের, টিভি, ফেসবুকের, ইউটিউবের, অনলাইন মিডিয়া, ওটিটি, নাকি টেলিভিশনের দর্শক? টেলিভিশনের জন্যই বলুন স্যার। কোন বয়সের দর্শক? শিশু, কিশোর, তরুণ নাকি বৃদ্ধ? তরুণদের জন্যই বলুন স্যার। কোন শ্রেণীর তরুণ? নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নাকি তারও উপরে? মধ্যবিত্ত? কোন পেশার দর্শক? কৃষক, শ্রমিক, ছাত্র, ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নাকি আইনবিদ? ছাত্র? শহরের ছাত্র নাকি গ্রামের ছাত্র? স্যার ছাত্র তো ছাত্রই, সে হোক শহরের অথবা গ্রামের। স্যার আমার মনে হয় আপনার জন্য আপনার প্রথম উপমাটাই ঠিক আছে। জ্ঞানীরা চুপ থাকে আর মূর্খরা বেশি কথা বলে। ভালো থাকবেন স্যার, ধন্যবাদ।